الله توبة نصوحا بسم الله الرحمن الرحيم فاذكرني أذكركم واشكرني ولا تكفرون হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটে কি ধার্মিক নাই খবেছে মুসলিম চলে কাফির বেশে খাটে কি ধার্মিক নাই খবেছে মুসলিম চলে কাফির বেশে কথা কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধারে ধারে নাম সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধারে ধারে নাম সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুবল খরি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসাদের নাই খসরম অফিস গুলি ঘুষে গরম অফিসাদের নাই খসরম পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী কত জমির আইন কাটে কত জালেম অত্যাচারী কত জমির আইন কাটে কত অন্য জমি ছোট করে নিজের জমি বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি বেহায়া বেশরম করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়
উপস্থিত সম্মানিত আজকের যোগ্যতম সভাপতি, আকাশের তারা সদৃশ্য উলামাবৃন্দ, সামনে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই সকল, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি প্রশংসার দাবি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি হায়াতের মালিক তিনি হচ্ছেন আল্লাহ, যিনি মওতের মালিক তিনি হচ্ছেন আল্লাহ, যিনি রুজি দেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদেরকে ঈদগাহ আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই মনিবের দরবারে আমরা একবার প্রশংসা করে নিব, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ শরীফ সরকারে কায়না নবী কুলশের রমে ইমামুল হারামাইন নবী শরাফাইন নবী মক্কি নবী মাদানী ইমামুল আম্বিয়া ইমামুল কিবরিয়া নবী তশরিফ নবী বাসির নবী হাম্মাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এদিক ওদিক না ঘুরে, আপনারা অনেকক্ষণ থেকে আপনারা এদিক ওদিক ঘুরলেন, এখন আপনারা আজকে শেষ রাত্রে আপনারা এসে বসেন। ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আপনারা এদিক ওদিক না ঘুরে আপনারা জালসার মাহফিলে হাজির হয়ে যান। এখানে হাদিস এবং কোরআনেরই কথা হবে। আপনারা ঠিকঠাক হয়ে না বসে জমে বসে যান, ইনশাআল্লাহ আপনারা শোনার পরে আমল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভিতরে যে আমরা পৃথিবীর বুকে আমরা পাপ করি, সেই পাপটা সেই অপরাধ করি আমরা, সেই অপরাধটা আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে কি? কোরআনুল হাদিস থেকে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন সব চাইতে আল্লাহ বান্দার উপরে অতটাই খুশি হয় যে বান্দা অপরাধ করে নিয়েছে, আপনার পাপ করে নিয়েছে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। সব চাইতে আল্লাহর কাছে প্রিয় বান্দা। আপনি অপরাধ করেছেন, করার পরে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমি এই অপরাধ করেছি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব। তাহলে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন সফর করছে, সওয়ারিতে আপনার সফর করছে, আপনার ক্লান্ত হয়ে গিয়েছে, আপনার ক্লান্ত হয়ে যাওয়ার পরে আপনার সওয়ারি ছেড়ে দিয়ে সওয়ারিটা হারিয়ে গিয়েছে, আপনার খুঁজে পাচ্ছে না, তার মনটা কতটুকু খারাপ হবে, তার মনটা কতটুকু খারাপ হবে। তারপরে কিছুক্ষণের পরে আপনার মাল বোঝাই করা সওয়ারি আপনার পেয়ে গেল, তারপরে সে আনন্দিত হবে, খুশি হবে, কেন? সেই মাল বোঝাই করা পেয়ে নিল। তার চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি অপরাধ করেছেন, অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ বলছেন ক্ষমা করে দেব, আমার নাম হচ্ছে আল্লাহ। অতএব আপনারা অপরাধ করেছেন, ক্ষমা চাইবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব। তাহলে আপনারা আজকের বিষয় আমার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা ও তওবা। এই সম্পর্কে আপনাদের সামনে আমার যতটুকু সময় ওইটুকু সময়কে আপনার অতিবাহিত করব। অতএব আপনারা জমে বসে যান, আমরা কত পাপ করেছি, পাপটা ক্ষমা পাবো কিনা। চলুন, আল্লাহ বলছেন আমি ক্ষমা করব। সব চাইতে প্রিয় আমার কাছে ওই বান্দা, ওই বান্দি যে বান্দা আমার অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। সেটা কে বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছো আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছো আল্লাহকে এক বলে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো আমানু যারা বিশ্বাস স্থাপন করেছো শুনে নাও তোবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওরে পৃথিবীর বান্দারে তুমি আমার কাছে খালিস তওবা করে নাও বিশুদ্ধ তওবা করে নাও আমি আল্লাহ তুমি খাঁটি যখন তওবা করবে আমি আল্লাহ তোমাকে আমি ক্ষমা করে দেব মাফ করে দেব আমার নাম আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ক্ষমা চাইলে আল্লাহ বলছেন তওবা করে নাও ক্ষমা পেয়ে যাবে তওবাটা কেমন ভাবে আমরা করব আমাদের দ্বারাই পাপ হয়ে গেছি আপনার অপিন পাপ করেছি প্রকাশ্য করেছি গোপনে করেছি আল্লাহ বলছেন বান্দারে তুমি পাহাড় পারাবার যদি গুনাহ করে থাকো পৃথিবী পারাবার জমিন পারাবার যদি গুনাহ করে থাকো বান্দা তোমার সমুদ্রের সমান গুনাহ হয়েছে তোমার গুনাহ হয়ে গেছে আল্লাহ বলছেন তুই শুধু তওবা করে নে আপনার প্রতিজ্ঞা কর হে আল্লাহ আমি এই গুনাহটা করেছি আর এই গুনাহ আমার দ্বারা আর হবে না আল্লাহ বলছেন তোমার শিরক গুনাহ বাদে আমি আল্লাহ তোমাদেরকে আমি ক্ষমা করে দেব মাফ করে দেব ওতে পৃথিবীর বুকে আল্লাহ বলছেন শিরক গুনাহ আপনার ক্ষমা হবে না কখনো হবে আল্লাহ বলছেন পৃথিবীর বুকে হবে নচেত যেই দিন আপনি পৃথিবীর শ্বাস বন্ধ হয়ে যাবে আর তোমার গুনাহ ক্ষমা আর হবে না শিরকের গুনাহ ক্ষমা হবে না পৃথিবীর বুকে খালেস নিয়ত করলেন খালেস নিয়ত আপনি করলেন যে আল্লাহ আর এই জীবনে আমি শিরকের গুনাহতে পা দেব না আল্লাহ তুমি ক্ষমা করো আমার আল্লাহ বলছে বান্দারে ও বান্দিরে আমার নাম আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে পবিত্র বানিয়ে নিলাম আমার নাম আল্লাহ তোবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম এই গুনাহতে আর আমার দ্বারা আর হবে না যতদিন পৃথিবীতে আপনি আমাকে রাখবেন জমিনের উপরে রাখবেন ততদিন আমি আর এই গুনাহ করব না আল্লাহ বলেন ক্ষমা করে দেব বান্দা ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা করনে ওয়ালাটা কে যিনি হচ্ছেন আল্লাহ যিনি আপনাকে খেতে দেন যিনি আপনাকে চলার শক্তি দিয়েছেন তিনার নাম কি আল্লাহ বলছেন ক্ষমা করে দেব তাহলে এই আয়াতটা আমি খাতার জমার খাতাতে রাখলাম একটা হাদিস নিয়ে আসি হাদিসটি আপনারা শুনেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বানি ইসরাঈলের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল ভালো করে শুনে নেন বন্ধুরে আমার
ভালো করে জেনে নেন, ভালো করে শুনে নেন। আর বানি ইসরায়েলের মধ্যে একজন ছিল, তিনি 99 জনকে হত্যা করেছিল, কতল করেছিল। এই আপনার ফতোয়া জিজ্ঞেস করার জন্যে, আমি যে এত বড় অপরাধী, অপরাধ আমার দ্বারাই হয়েছে, তাহলে এই অপরাধটা কোথায় ক্ষমা পাওয়া যাবে, তওবা কোথায় পাওয়া যাবে? আপনার কি করল? একজন দরবেশের কাছে গিয়ে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? ফতোয়া জিজ্ঞেস করছে। আপনারা বলেন, আপনাদের এই এলাকাতে, কালিয়াচক এলাকাতে কোন ছেলে মাদ্রাসাতে লেখাপড়া করে? আপনার শুরু থেকে আপনার 1 2 3 4 আপনার 5 কিংবা 8 গিয়ে আপনি কি করলেন? আপনার ছেলেটা পড়াটা ছেড়ে দিল। আপনি বলেন, কেউ হয়তো আপনার দোসরি থেকে পড়েছে, কেউ মিশকাত পড়েছে, কেউ বুলবুল মারাম হাদিসটি পড়েছে। এই ছেলেটি কি করলো? আর মাদ্রাসা গেল না। এবার বলেন, এই ছেলেটিকে আপনি কি বলবেন? হয়তো আপনার জুমাটা পড়াইতে পারে, নামাজ পড়াইতে পারে, এই ছেলেটি আপনার সব করতে পারে না, কিন্তু কিছু কিছু কাজ ইসলামের করতে পারে। একে আপনারা ভাষায় ব্যবহার করেন মুন্সি বলেন। তাহলে আপনি বলেন, এই মুন্সি সাহেবের কাছে গিয়ে আপনার ফতোয়াটা কি ক্লিয়ার হবে? ফতোয়া আপনার ক্লিয়ার হবে না। তাহলে আপনার বড় আলেমের কাছে যেতে হবে, যেখানে হাদিস এবং কোরআন আপনার পড়ানো হয়। বড় আলেমের দ্বীনের কাছে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে, ফতোয়াটা নিতে হবে। এই দরবেশের কাছে গেছে। আচ্ছা বলেন, এই তো মুন্সি টাইপের লোক, আপনার তো ফতোয়া দিতে পারবে না। একে জিজ্ঞেস করছে, আমার দ্বারাই এতটা অপরাধ হয়েছে, আপনি বলেন তো ক্ষমা পাওয়া যাবে? আল্লাহর কাছে তওবা আছে কি? যখনই এই কথা আপনার বলেছে, উনি এবার কি করলেন শুনে নিন। উনি বলছে, আপনার তওবা নাই, দরজা তোমার ক্ষমার নাই। তুমি কি করো? তুমি তওবা ক্ষমা পাবে না, তওবা করলেও হবে না। এত জনকে তুমি হত্যা করেছ, তারপরে তুমি তওবার দরজা খুঁজে বেড়াও, তওবা হবে না। যখনই এই কথা আপনার বলেছে, দরবেশকে আপনার কি করলাম? উনাকে হত্যা করলাম। তাহলে 99 আর একে 100 জন জুটিয়ে দিলাম, ইনাকে হত্যা করে দেওয়া হলো। কেন? যে তওবার দরজা কোনো নাই। তুমি এতজন অপরাধ করেছে, আর অপরাধ করার পরে তুমি তওবার দরজা খুঁজে বেড়াও, তোমার জন্য তওবা নেই। এই কথা যখন বলেছে, বন্ধুরে শুনে নেন, হাদিসটা ভালো করে শুনে নেন। হাদিসটা আমার বানানো নয়, হাদিসটা বুখারী মুসলিম শরীফের হাদিস বলছি, ভালো করে শুনে নিন। তাহলে এই ব্যক্তিটি কি করবে? এবারে কি করবে? এবার রাস্তায় চলতে শুরু করেছে, জিজ্ঞেস করছে, এইরকম আমি কাজ করেছি, আমার দ্বারা এই কাজ হয়েছে, আপনারা বলেন তো কোন জায়গায় গেলে আমি শান্তি পাবো, কোন জায়গায় গেলে ফতোয়াটা ক্লিয়ার পাবো? এইরকম বলার পরে একজন বললে, তুমি চলে যাও এখান থেকে, কালিয়াচক থেকে তুমি চলে যাও হাক্কানিয়া মাদ্রাসা চলে যাও। ওখানে গিয়ে বড় বড় আলেমেরা আছে, ওখানে বুখারী শরীফ পড়ানো হয়। তুমি চলে যাও ওখানে, তুমি গিয়ে ফতোয়াটা জিজ্ঞেস করে নেবে, তুমি ক্ষমা পাবে কি পাবে না, তারা সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেবে। তুমি যাও ওখানে গিয়ে ফতোয়াটা ভালোভাবে জেনে নেবে, যে তুমি তওবা পাবে কি পাবে না, ক্ষমা পাবে কি পাবে না, তুমি ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবে। তাই করেছে। পথ চলতে শুরু করেছে, পথ চলতে চলতে আপনার
পৃথিবী ছেড়ে দিল, উনি মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। এদিকে আপনার রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে, এদিকে আপনার আযাবের ফেরেশতা হাজির হয়ে গেছে। দুইজনের দ্বন্দ্ব লেগে গেল, ঝগড়া সৃষ্টি হলো। উনি বলছে আমি নিয়ে যাব, উনি বলছে আমি নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলছে আমি নিয়ে যাব, আপনার রহমতের ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। এদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। তখন বলছে তোমাদের কিসের ঝগড়া বলো? বলছে তুমি কেন নিয়ে যাবে তাকে জাহান্নামে, মানে আযাব দেবে কেন? বলছে এর দ্বারাই এমন একটা অপরাধ হয়েছে, এক নয় দুই নয় 100 জনকে কতল করেছে, মার্ডার করেছে। এরই জন্য তাকে আযাবের জন্য নিয়ে যাওয়া হবে। আরেকজন বলছে তুমি কেন নিয়ে যাবে বলো? ইনি বলছে শোনো শোনো, এই যে আপনার পৃথিবীর বুকে এই তওবার দরজা খুঁজে বেরিয়েছিল, তওবার দরজা কোথায় পাওয়া যাবে? ইনি হাঁটতে শুরু করেছে, পথ চলতে শুরু করেছে। ওদিক থেকে আমার আল্লাহ বলছেন রে তুমি যাও তাদের মীমাংসাটা করে দাও। এবার মীমাংসাটা হয়ে গেল। এবার আল্লাহ বলছেন ওরে হাক্কানিয়া মাদ্রাসা কালিয়া চকে একটু তুমি এগিয়ে এসো। আর কালিয়া চকে বলছে তুমি পিছনে সরো, জমিটা মাপা হোক। মাটিকে নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওরে মাটি রে, হাক্কানিয়া মাটি, মাদ্রাসার মাটি, তুমি একটু কি করো এগিয়ে এসো, এগিয়ে এসো। আর কালিয়া চকের মাটিকে বলছে তুমি একটু পিছনে সরো। এবার বললে তুমি জমিটা মাপা হোক। জমিটা মাপতে গিয়ে দেখা গেল এই ব্যক্তিটি যদি তওবার জন্য বেশি হেঁটে থাকে তাহলে ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। এর জন্য জমিটা মাপা হলো। দেখেন কিভাবে আল্লাহ ক্ষমা করছেন। আপনি পাপ করে বসে আছেন, কিন্তু আল্লাহ বলছেন কিভাবে ক্ষমা চাইছে, কিভাবে ক্ষমা করছেন। আল্লাহ বলছেন অপরাধ করেছেন কি হয়েছে, আপনি হতাশা হয়ে যান না, এরও আপনাকে দলিল দেব। তারপরে এই জমিটা মাপা হোক। এবার বলছে জমিটা মাপতে গিয়ে এই ব্যক্তিটি আপনার হেঁটেছে কত? তওবার জন্য অনেক হেঁটেছে। এরই জন্য আমার আল্লাহ ফায়সালা করে দিলেন। ফায়সালাটা হলো একে আপনার জান্নাতে নিয়ে চলে যাও। আমার এই হাদিসটি বলার উদ্দেশ্য হলো, কারণ হলো ও কালিয়া চকের ব্যক্তিরা, ও আমার মা বেটি বোন রে, ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, আপনি অপরাধ করেছেন, আপনি বসে থাকিয়েন না। আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমার নাম রহমান। এবার কোরআনের আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি। তাহলে কোরআনের আয়াতের আগে আপনারা যেই গুনাহটা করেছেন আপনি তো জানেন কি গুনাহ আপনার দ্বারা হয়েছে। আমি না জানতে পারি, সভাপতি যদি না জানতে পারে, আপনাদের সর্দার মরল গ্রামের না জানতে পারে, গোপনেতে আপনি কি গুনাহ করেছেন আপনার তো জানা আছে যে আমি এই গুনাহটা করেছি। ওই গুনাহটা আপনি আল্লাহর কাছে সামনে রেখে আপনি কি করেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ বলছেন ক্ষমা করব। তাহলে একটা হাদিস বলি, তারপরে কোরআনের আয়াত আপনাদের সামনে নিয়ে আসব। হাদিস থেকে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ও বান্দা ও বান্দে শুনে নাও। আল্লাহ বলছেন কুল্লু লাইলাতি ইলাস সামা'i দুনিয়া,
আল্লাহর নবী বলছেন এই রাত্রিটাকে 3 ভাগ করানো হয়েছে। সুলুসুল লাইল ওয়াল আখির, যখন আপনার 2 ভাগ আপনার পার হয়ে যায়, 2 ভাগ চলে যায়, আপনার আখের মানে আপনার শেষ অংশ থাকে রাত্রিটা, আমার আল্লাহ উপর আসমান থেকে অবতরণ নিচে আসমানে আসে, ও বান্দারে আপনার জন্য আসে। আচ্ছা বলেন, আপনার ঘুম হচ্ছে, আল্লাহর ঘুম নাই কেন? আপনার জন্য নাই। কেন? আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধকে ক্ষমা করার জন্য আল্লাহ নিচে আসমানে অবতরণ করে। সেটাকে আল্লাহর নবী আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। দয়ার নবীজি বলছেন, ও উম্মতেরা, তোমরা গুনাহ করেছো শুনে নাও, আমি আল্লাহ উপর আসমান থেকে আমি অবতরণ করি। আল্লাহ বলছেন কেন করি, একটা উদাহরণ আপনাদের সামনে দেব। আব্দুল সাত্তার নামে ১৫০০ টাকা ঈদগাহ উন্নয়নের জন্য দান করেছেন। ইনশাআল্লাহ দোয়া হবে, আপনারা এদিকেও লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ দোয়া করব। তাহলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কি, আপনার জন্য অবতরণ করেন নিচে আসমানে। কেন? এই জন্য যে আপনি কি পাপ করেছেন। আল্লাহ বলছেন, বান্দা ও বান্দি শুনে নাও, আমাকে তোমরা ডাকো, কে আছো গো আমাকে ডাকবে। তোমরা কে আছো গো আমার কাছে ক্ষমা চাইবে। কে আছো গো তোমরা অসুস্থতে পড়ে আছো, সুস্থতা তোমরা আমার কাছে চাইবে। তাহলে একটা উদাহরণ দেব, আপনারা এখান থেকে জ্ঞান পেয়ে যাবেন। অশিক্ষিত মণ্ডলী ভাইয়েরা আমার, এখান থেকে আপনারা জ্ঞান পাবেন। জ্ঞানটা কি? একটা আপনার পশুর নাম আছে, সেই পশুটা আপনার তার পরিচিত নাম হচ্ছে, আমরা সকলেই বলি সে কুকুর। আপনার কুকুর একজনকে কাকে বলছে? একজন ফকিরকে বলছে। ফকির সাহেব কুকুরকে বলছে, তোমার 3খানা অভ্যেস তোমার খারাপ, তোমার 3টি অভ্যেস চরিত্র খারাপ। এখান থেকে জ্ঞান নেব, এখানটায় আপনার জ্ঞান পাওয়া যাবে, এখান থেকে জ্ঞান পাবেন। এটা হাদিস এবং কোরআন না, সুন্দর জ্ঞান পাবেন। এবার ফকির কুকুরকে বলছে, কি বলছে? ও শোনো, তোমার 3খানা অভ্যেস তোমার খারাপ, চরিত্র তোমার খারাপ। বলছে 1 নম্বর হলো তুমি কি করো, আপনি কি করো শুনে নাও। আপনার কি অভ্যেস খারাপ? বলছে শোনো, তুমি দেওয়ালে পেশাব করো। তোমার অভ্যেসটা কোন খারাপ? দেওয়ালে কিংবা গাছে তুমি কি করো? পেশাব করছো। তারপরে 2 নম্বরটা কি? শাওকাত আলী 520 টাকা দান করেছে, অসুস্থ আছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে অসুস্থ আছে, আপনারা সকলেই দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করব। তাহলে এখান থেকে জ্ঞানটা কি পাওয়া যাচ্ছে? আপনারা জ্ঞানটা নেন। জ্ঞানটা হচ্ছে, বলছে ফকির সাহেব কুকুরকে বলছে, তোমার 1 নম্বর অভ্যাসটা চরিত্রটা খারাপ, সেটা হচ্ছে তুমি দেওয়ালে কিংবা গাছে পেশাব করো। 1 নম্বর গেল। 2 নম্বরটা হচ্ছে, তুমি ফকির সাহেবকে দেখতে গেলে তুমি চিৎকার করো, ঘাউ ঘাউ করো। তারপরে 3 নম্বরটা বলছে, যখন রাত্রি 12টা বেজে যায়, রাত্রি যখন 12টা বেজে যায় তখন মানুষ ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যায়, তখন তুমি কি করো? মানুষের ঘুমটাকে ভাঙাও, চিৎকার করো। এবার কি বললে? এবার ফকির কি বললেন? 3টা খবর বললেন। এবার কুকুর কি বলছে দেখিলেন।
ও ভাইরা আমার, এক নম্বরটা হলো সেটি আপনার যতগুলি মুসলিম জাহানের ব্যক্তিরা রয়েছে, কেউ কোথায় সাজদা করে? কোনো গাছে সাজদা করে না। আপনার মসজিদে কিংবা আপনার যারা চাষি ব্যক্তিরা আছে, চাষি বাপেরা আমার আছে, ও তারা কি করে? যখন মাজার হয়ে গেল তারা মাঠেই কি করে? জমিনে আপনার সাজদা করছে, জমিনে সাজদা করে, কোনো গাছে সাজদা করে না, কোনো দেওয়ালে সাজদা করে না। এবার উনি বলতে চাইছেন ফকিরকে, কুকুর বলতে চাইছে শুনে নাও ও ফকির সাহেব, শুনে নাও, সারা পৃথিবীর মুসলিম জাহানেরা মাটিতে সাজদা করে, আমি ওর জন্য আমি ওখানে প্রসাব করি না, ওটা নোংরা, এর জন্য আমি যেখানে সেখানে প্রসাব করি না। দুই নম্বরটি শুনে নাও, তুমি যে এক আল্লাহকে বাদে, আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহকে না ডেকে আপনি কি করেন? অন্যর কাছে চেয়ে বেড়ান, অন্যর কাছে মাথা নত করেন, অন্যর কাছে সাহায্য চান, অন্যর কাছে ক্ষমা চান, অন্যর কাছে তওবা চান। তাহলে এই জন্যে আমি কি করি? তোমাকে দেখতেই গেলে ঘাও ঘাও করি। তারপরে তিন নম্বরটি কি বলে দাও? এবার তিন নম্বরটি শুনে নাও, যখন মানুষ রাত্রে 12টা বেজে যায়, যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমের অবস্থায় থাকে, ওই সময় কি করে? আল্লাহ ওই নিচে আসমানে অবতরণ করে। কেন করে? তোমাদের জন্যই করে, এই জন্যে করে বন্ধুরে, আপনার ঘুম হচ্ছে, আপনার জাহান্নামের আগুন জ্বলে গেছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, তুমি কিভাবে ঘুমিয়ে আছো? তোমাকে আল্লাহ তো ডাকছে, তোমার জন্য তোমার দরজায় এসে গেছে। আল্লাহ বলছেন বান্দারে, তুমি রাত্রি 12টায় উঠে যা, আমার কাছে চেনে। আমি এর জন্য কুকুর রাত্রি 12টার সময় মানুষকে জাগরণ করি, মানুষজনে জেগে যায়, আল্লাহ উপর থেকে আসবে, বান্দাকে আচ্ছা গো আমাকে ডাকবে, কে আচ্ছা গো আমার কাছে ক্ষমা চাইবে, কে আচ্ছা গো তোমার ধন সম্পদে বরকত হচ্ছে না, কে আছো গো তোমার মালে বরকত হচ্ছে না, তোমরা কে আছো ডাকো, তোমাদের চাষে বাসে বরকত হচ্ছে না, তোমার মালে বরকত হচ্ছে না, রুচিতে বরকত হচ্ছে না, তুমি চাও আমি আল্লাহ তোমার চাওয়াকে কবুল করব, আমার নাম আল্লাহ। খোদা গো তোমায় মোরা ডাকিতে জানি না, খোদা গো তোমায় মোরা ডাকিতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শোনো না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। আপনারা সফর করছেন দিল্লি, চেন্নাই, যেখান থেকে সফর করছেন, ট্রেনে তো সফর করছেন আপনারা, কেউ প্লেনে যায়, কেউ ট্রেনে আসা যাওয়া করে, কেউ হয়তো বাসে, যা হোক আপনারা সফর করছেন, আপনারা অনেক ফকিরকে দেখবেন যারা বাসে, আপনার ট্রেনে যারা ভিক্ষা করে, এক ফকির এমন ভাবে চাইছে আপনাকে দিতে বাধ্য, আর এক ফকির আপনার এমন ভাবে চাইছে কেউ দিচ্ছে না। চাওয়ারও আপনার কোয়ালিটি থাকবে, চাওয়ারও সিস্টেম আছে। আল্লাহ বলছেন আমি অবতরণ করি কেন? তোমার জাহান্নামের আগুন জ্বলেছে, তোমার কোনো চিন্তা নাই,
যে তুমি কি আমল নেকি করেছো, ঘুমিয়ে আছো, তোমার ঘুম হচ্ছে কিন্তু আমার তো ঘুম হচ্ছে না। তুমি চাও বান্দা তুমি মসজিদে গিয়ে মসজিদের কোটাতে কিছু টাকা দিয়ে একাই নির্জন জায়গাতে তোমার কি অসুবিধা, কি দরকার, কি লাগবে, তোমার কি হচ্ছে না, তোমার ছেলে মেয়ে হচ্ছে না, তোমার কি লাগবে, তুমি মসজিদে যাও। কোথায়? মসজিদে যান, গিয়ে শুধু 2 রাকাত সালাত আদায় করেন। সালাত আদায় করে আল্লাহ আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। আচ্ছা বলেন, একজনকে অসুখ হয়েছে, অসুস্থ ব্যক্তি, তাকে একজন জিজ্ঞেস করছে আপনাকে এখন কে চিকিৎসা করে? বলছে আপনার হায়দ্রাবাদ থেকে আসে, মালদাতে আসে, সদর হাসপাতালে আসে, বলছে উনি আমাকে চিকিৎসা করছেন এখন। তাহলে কি ওর সঙ্গে কোনো কথা বলা যাবে? বলছে জি বলা যাবে। তাহলে সময়টা বলেন তো, কোন সময় উনি আসে ভদ্রলোক? তারপরে বলছে আপনি আপনার এয়ারপোর্টে নামবে, বাগডোগরা আপনার এয়ারপোর্টে, হায়দ্রাবাদের থেকে আপনার বাগডোগরা এয়ারপোর্টে নামবে কটার সময়? 9টার সময় নামবে। 9টা থেকে আপনার মালদা 3 ঘন্টা আসবে, আপনার বলরতে এসে স্করপিও এসে ঠিক 12টার সময় ওখানে আপনি থাকবেন, আপনার সঙ্গে কথা উনি বলবে। আল্লাহ বলছেন, এটা আমি উদাহরণ দিলাম, যুক্তি দিলাম। আল্লাহ বলছেন বান্দা তোমার সঙ্গে আমি কথা বলার জন্য আসি। কি কি তোমার রোগ, কি কি তোমার রোগ হয়েছে, কি দরকার, কি নেবে আমার কাছে নিয়ে নাও, আমি দেওয়ার জন্য রেডি আছি। এক আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্যর কাছে গিয়ে আমরা পড়ে গেলাম, ভোর হয়ে সাজদা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন অথচ তোমার গুনাহ হলো, আর অথচ আপনার কি করবে? কবুল হবে না। কেন? আপনার কবুল দোয়াটা হবে কোন দোয়া? আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রসুলকে যা আদেশ করেছেন তাই মুমিন যারা হবে তাদেরকেও আপনার তাই আদেশ করেছেন। তারপরে উনি সফর করছেন, সফর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, আপনার চুলগুলা উস্কো আপনার এলোমেলো হয়েছে, আপনার দূর দূরান্ত থেকে সফর করছে, আপনার ধুলা বালি। তারপরে ওই ব্যক্তিটি আপনার আসমানের দিকে তাকাচ্ছে আর আল্লাহকে বলছে হে আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করো। ওই ব্যক্তিটির দোয়া কেন কবুল হবে না? এই হাদিস থেকে প্রমাণ করছেন দয়ার নবীজি। কি প্রমাণ করছে? ওই ব্যক্তিটি যেই পোশাকটা পরেছিল সেই পোশাকটা হারামের টাকা দিয়ে তৈরি করেছিল, যেই টুপিটা পরেছিল সেই টুপিটাও হারামের টাকা, যে পানি পান করেছিল সেই পানিটাও হারামের টাকা দিয়ে পানি কেনা, যে আপনার খাদ্য খেয়েছিলাম সেই খাদ্যটাও হারাম। আল্লাহ বলছেন বান্দা রে তোমার সব পবিত্র, তোমার কিছু নাই, তাহলে কবুল হবে না, হবে না। আমার আল্লাহ বলছেন বান্দা রে তুমি আমার কাছে যা, আমি তোমাকে দেব। আল্লাহ বলছেন ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন আচ্ছা বলেন আপনারা শিক্ষিত জ্ঞানী আপনারা এখানে বসে আছেন, আপনারা বলেন যে আল্লাহর কোনো প্রয়োজন আছে? আপনি ডাকলো আল্লাহ, নাও ডাকলো আল্লাহ। আচ্ছা আল্লাহর কিছু কি কমবে? বিন্দু পরিমাণ কমবে? আপনার কিঞ্চিত পরিমাণ আপনি ডাকলো কমবে না, না ডাকলো কমবে না। কমবেটা কার? আপনার আমার। কেন? আল্লাহ 2খানা জিনিস বানিয়ে রেখেছেন, 2টি ঠিকানা, একটির নাম জান্নাত আর একটির নাম জাহান্নাম। পৃথিবীর যতগুলো আপনার ঠিকানা আছে আপনাদের এই ঠিকানা আলাদা, আমার ঠিকানা আলাদা, আপনার সভাপতির ঠিকানা আলাদা। এই ঠিকানার নাম আলাদা আলাদা করে সারা পৃথিবীটা আপনার চলছে। এই যে আমরা কোন জেলাতে বাস করি,
আমাদের ডিস্ট্রিক্টের নাম কি? আমাদের ডিস্ট্রিক্টে আপনার আলাদা, কারণ বিহারে যারা বাস করে বিহারি, যারা বাঙালি, আমরা বাঙালি বাস করি সেজন্য বাঙালি। অতএব আমাদের সব আলাদা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলছেন যে সারা পৃথিবী ভেঙে দিয়ে সব চুরমার করে দিয়ে আপনাদের 16 মাইল আপনার ঠিকানা আলাদা হবে, তার পার্শ্ববর্তী আপনার বাজারটি বলেন, আপনার কালিয়াচক বলেন, যা আছে আপনাদের এই এলাকাতে গ্রাম সব ভেঙে দিয়ে আল্লাহ দুইখানা ঠিকানা বানিয়ে রেখেছেন। বান্দা ডাকলে আল্লাহ বলছেন আমাকে ডাক, আমি তোমার ডাকাতে সাড়া দেব। কয় ধাপ? এক ধাপ বান্দা তুমি এগিয়ে আসবে, এক কদম এগিয়ে আসবে, আমি 10 কদম তোমার জন্য আমি এগিয়ে যাব। এর নাম হচ্ছেন আল্লাহ। এই জন্য কোরআন বলছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আপনার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ বলেন, কি বলছেন শুনে নিন, আপনি জেনে নেন। ও ভাইয়েরা আমার, ও মায়েরা আমার, ও বেটিরে আমার, গুনাহ হয়েছে হতাশা হয়ে যেন না। আল্লাহ বলছেন ফাজ করনি বেনামে মহিলা তরফ থেকে বেনামিতে দান করেছে আল্লাহ, যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করলো। আমিন, সকল বলে আমিন। তাহলে আল্লাহ বলেন ফাজকুরনি আজকুরকুম ওয়াশকুরনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, ও বান্দিরে, আমাকে ডাক, আমি তোমার ডাকাতে স্মরণ করব। আমাকে স্মরণ কর, তোমাকে আমি স্মরণ করব। এক ধাপ এগিয়ে আসবে, আমি 10 ধাপ এগিয়ে যাব। ওয়াশকুরনি, যেমন রেখেছি বান্দা তেমনই শুকরিয়া করে নে। যেমন অবস্থায় রেখেছি, তোমাকে নোংরা করেছি, তোমাকে আমি চক্ষু দিইনি, তোমার হাত নাই, তোমার গলা কিছু আপনার সুর নাই, আপনাকে যেমন আল্লাহ রেখেছেন তেমনই শুকরিয়া করে নে। আপনাকে আল্লাহ মাল দেয়নি, আল্লাহ আপনাকে গরিব করেছে। কাউকে আপনার পাইলটের জাহাজের মালিক বানিয়েছে, ড্রাইভার বানিয়েছে, কাউকে আল্লাহ কোটি টাকা দিয়েছে, আপনি লেবার খাটেন তাই শুকরিয়া করলে। যায় যে এমন ভাবে যেমন যে আছে, আল্লাহ বলছেন শুকরিয়া কর, শুকরিয়া করলে। আর যদি শুকরিয়া না করতে পারিস শুনে নাও, আমার সঙ্গে ওয়ালা তাকফুরুন, তুমি আমার সঙ্গে কুফরি করলে, আমার সঙ্গে কুফরি করে তোমার কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন বান্দারে, আমাকে ডেকে নে, আমি তোমার ডাকাতে সাড়া দেব। একবার ডাক, 10 বার ডাক। আপনার মাকে যদি আপনি একবার 2 বার আম্মা বলেন, আপনার মা বলছে কিরে, আপনার আম্মা, আপনি আবার বলছেন কিরে, কিন্তু কিছুই বলছেন না। আপনার মা কি করলো? একটা লাঠি নিয়ে বের হলাম, শুধু তুই মা শব্দ ব্যবহার করছিস, কিন্তু কিছু বলছি না। আমার আল্লাহ বলছেন বান্দারে, সকালে ডাক, দুপুরে ডাক, সন্ধ্যায় ডাক, রাত্রে ডাক, ভোরে ডাক। সারা পৃথিবীর মানুষ যদি একই সঙ্গে ডাকে, তবুও কিন্তু আমি তোমার মায়ের মতো রাগান্বিত হব না। আমি যতবার তুমি বলবে ততবার আমি সাক্ষী দিচ্ছি। বান্দা কি নিবি বল, আমি হাজির আছি, হাজির আছি। বান্দা যা চাইবি পৃথিবীর বুকে তাই পেয়ে যাবে। আমার নাম আল্লাহ। আপনার কাছে আমি টাকা চাইলাম, আব্বা আপনি 100 টাকা দেন, আপনি বলছেন 100 টাকা দিতে পারবো না, আপনি 10টা টাকাও দিতে আমি পারবো না। আপনি আমাকে কি করলেন? আপনি দিতে পারলেন না। আল্লাহ বলছে বান্দারে, আমার কাছে তুমি যা চাইবে তাই আমি দেব। আমি, আমার নাম আল্লাহ।
আমার কোনো ফেরত হয় না, আমার দোয়া ফেরত হবে না। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যখন মসজিদে চাইবেন আল্লাহকে গিয়ে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে আপনি সোজা রাস্তা দেন। ওই রাস্তা দেবেন না যেই রাস্তায় আপনার গুমরা রয়েছে, চলতে 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 জাহান্নাম চলে যাবে। ওই রাস্তা আল্লাহ আমাকে আপনি দেবেন না, ওই রাস্তা আপনি দেবেন না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করে নেন। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব, মাফ করে দেব। কোথায় বলছে? সূরা তাহরিমে আল্লাহ বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ওবাই ইবনে কাব হযরতে উমর ফারুক জিজ্ঞেস করছেন, ওবাই ইবনে কাব আল্লাহর রাসূলের কাছ থেকে আল্লাহর কোন ভয়ের সম্পর্কে কিছু কি আপনি শুনেছেন? ওবাই ইবনে কাব অন্ধকার রাতে বলছে শুনেছি। বলছে শুনেছেন তো কি শুনেছেন আমাকে একটু বলেন, ভয়ের সম্পর্কে একটু বলেন যে আল্লাহর কি কি করতে গেলে আমাদেরকে ভয় লাগবে। তো এইরকম ওবাই ইবনে কাব বলতে শুরু করলেন। শুরু করতে করতে হযরতে উমর বলছে শুনে নেন। হযরতে উমর বলছে ওবাই ইবনে কাবকে বলছে, ওবাই ইবনে কাব তুমি তাড়াতাড়ি করে আমাকে বলো। ওবাই ইবনে কাব বলছে উমর তুমি পৃথিবীটা হচ্ছে একটা আল যুক্ত জায়গা, পৃথিবীটা হচ্ছে আল। আপনারা আল তো বুঝেন, যারা চাষি চাষ করেন তারা সব বুঝে নেবেন যে আল যেমন আমরা যেই রাস্তা দিয়ে হাঁটি, হয়তো আমরা চাষ করি, চাষের মধ্যে আপনার যে একটা আল থাকে, ওই আল পথে কি আপনি হেঁটেছেন তো কেমন করে হেঁটেছেন বলে দেন। এবার হযরতে উমর আপনার লঙ্গিটা গোটাতে লাগলো। বাম দিকের জমিওয়ালা আপনার ফসলকে সংরক্ষণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, না ভেড়া না ঢুকে যায়, আপনার কোনো মহিষ না ঢুকে যায়, আপনার যেন ক্ষতি না হয়ে যায়, আপনার কি করেছে কাঁটা যুক্ত জায়গা, আপনার কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। বাম দিকের জমিওয়ালাও কাঁটা দিয়েছে, আপনার ডান দিকের জমিওয়ালা একই এইভাবে বেড়াটা সুন্দর করে দিয়েছে। ওমর এই পথে আপনার আল পথে কোনদিন হেঁটেছেন তো কেমন করে হেঁটেছেন আপনি দেখান। হযরত ওমর বলছে এমন ভাবে সাবধানে হেঁটেছি, না বাম দিকে ঝুঁকি না ডান দিকে ঝুঁকি। বাম দিকে ঝুঁকতে গেলে কাঁটা লেগে যাবে, বাম দিকে আপনার ডান দিকে ঝুঁকতে গেলে কাঁটা লেগে যাবে, আপনার রক্ত বেরিয়ে যাবে। এমন সাবধানে আমি হেঁটেছি, এমন সাবধানে হেঁটেছি, এমন সাবধান আমি অবলম্বন করেছি। আপনার পৃথিবীটা হলো আল যুক্ত জায়গা। আপনার এই রাস্তাটা আপনার চলে গেল কালিয়াচক, বাম দিকে আপনার সিটি টিভি তাস জুয়া লুডু চলছে, আর আপনার কি করছে বাম দিকে আপনার চলছে বেশ্যা, আপনার জেনা কারখানা চলছে। আর ওইভাবে আপনার যারা মুমিন হবে ওইভাবে আপনার এমন সাবধানে হেঁটে যাবে, না বাম দিকে ঝুঁকি না ডান দিকে ঝুঁকি। বাম দিকে দেখতে গেলে সিটি চলছে, আমাদের বাপেরা সিটি দেখছে, সুন্দর দাড়ি নিয়ে সিটি দেখে। আপনার চলছে আপনার সিনেমা, আপনার এদিকে দেখছে তো আপনার জেনা চলছে, যুবকেরা জেনাতে লিপ্ত হয়ে গেছে। ওমারে এমন সাবধানে হেঁটে যেতে হবে, না বাম দিকে ঝুঁকি না
না ডান দিকে ঝুঁকে, এরই নাম আল্লাহর ভয়। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমার মুমিন যারা হবে, যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা আল্লাহকেই ভয় করবে আর আল্লাহর কাছেই হাত পাতবে। পৃথিবীর কাউরের কাছে হাত পাতবে না, মাথা নত করবে না, কাউরের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। করতে গেলে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর কোনো কাউরের কাছে যাওয়া যাবে না। ওই যত বড় আলেম হয়ে যাক না কেন, যতই বড় মুহাদ্দিস হয়ে যাক না কেন, যতই বড় ওলি হয়ে যাক না কেন, আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর কেউ আপনাকে দিতে পারে না, পারে না, পারে না, কেউ দিতে পারে না আপনাকে। আপনি আমার কাছে চান, বলেন যে মৌলানা সাহেব আপনি বুজুর্গ ব্যক্তি, আপনি আমার গুনাহটা ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার অধিকার রাখি না, একজন রাখে। তিনি কে? তিনিই আল্লাহ, যিনি আমাদেরকে এখন এই আয়োজিত মাহফিলে বসিয়েছেন, আমাকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, তিনার নাম হচ্ছেন আল্লাহ। এরই নাম হচ্ছে তওবা। আল্লাহ বলছেন নবী হে, তুমি তাদেরকে তুমি বলে দাও, উম্মতিদেরকে বলে দাও, তারা যেন কি হতাশা হয়ে না যায়। দামেদ গোত্রের একজন মহিলা, কি বললাম? দামেদ গোত্রের একজন মহিলা, কি পেটে তার সন্তান এসেছে। আপনার আল্লাহর নবীর কাছে গিয়ে কি বলছেন? জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন। পবিত্র করিলেন। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ভালো করে শুনেন মা ও বোনেরা আমার, ভাইয়েরা আমার। তাহলে এই মহিলাটি প্রথমবার গিয়ে জিজ্ঞেস করছে, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। এই মহিলাটি কিসের কারণে গিয়েছে? পৃথিবীর শাস্তি নেওয়া খুবই সহজ, আসান, জাহান্নামের ভয়ের কারণে উনি যাচ্ছেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন। একবার গেলাম, দুইবার গেলাম, আল্লাহর নবী বলছে তুমি ফিরে যাও। এবার তিনবার গেল, আল্লাহর নবী বলছে তুমি যাও। যখন বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, বাচ্চা পৃথিবীতে আসবে, তখন আমার কাছে তুমি আসবে। ওই মহিলাটি তাই করেছে, যেমন আল্লাহর নবী বলেছে ওইভাবেই করেছেন। এবার আল্লাহর নবীর কাছে বাচ্চা কোলে করে নিয়ে চলে যাচ্ছেন। ও দয়ার নবী গো, ও শফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, এই যে বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়েছে, কোলে করে বাচ্চা মেয়েটি নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, এই যে বাচ্চা, আল্লাহর নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও। যখন বাচ্চাটা যখন হাঁটতে শিখবে, যখন আপনার হাঁটতে শিখবে আর শক্ত জিনিস খেতে শিখবে, তখন তুমি আমার কাছে আসবে। কেন ফিরাচ্ছেন বলেন? আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে কি করছে? কান্নাকাটি করছে, আল্লাহর কাছে তওবা করছে। এবার এই মেয়েটি যখন বাচ্চাটা বড় হয়ে গেছে, বাচ্চাটা হাঁটতে শিখলাম, এই বাচ্চাটা কিন্তু দোষী নয়, তার মা কিন্তু দোষী। বাচ্চাটা কিন্তু দোষী নয়, অপরাধী নয়, তার মা কিন্তু দোষী। এবার বাচ্চাটি কোলে করে নিয়ে গিয়ে আল্লাহর নবী বললেন তুমি ফিরে যাও। বাচ্চা যখন হাঁটতে শিখবে, তখন তুমি আমার কাছে আসবে। এবার বাচ্চা হাঁটতে শিখেছে, রক্ত আপনার কি হয়, শক্ত জিনিস খেতে শিখে নিয়েছে। এবার একটা রুটি নিয়ে গিয়ে আপনার কি করছে? এই যে দয়ার নবী না, এই যে আমার বাচ্চা আমার কি করতে? আপনার শক্ত জিনিস খেতে
শিখে নিয়েছে। দয়ার নবী গো, আমাকে আপনি পাক করলেন। আল্লাহর নবীর কাছে এই বাবা আপনি বলতে শুরু করেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই বাচ্চাটাকে তোমরা নিয়ে নাও, তোমরা লালন পালন করো। এই মেয়েটিকে তোমরা নিয়ে চলে যাও, পাহাড়ে নিয়ে চলে যাও, একটা গর্ত করে নেবে। একটা গর্ত করার পরে ভাই আপনার ওই মেয়েটিকে বুক পর্যন্ত কেড়ে দেবে। আর তোমরা পাথর মেরে তাকে আপনি কি করেন, মেরে ফেলে দাও, তাকে মেরে ফেলো। কেন কেন? এই মেয়েটি জেনা করেছিলাম। এবার কি করলো, মেয়েটিকে মারতে লাগলো। মেয়েটি কিন্তু জানে যে এই পৃথিবীর শাস্তিটা খুবই আসান। এই পৃথিবীর শাস্তি কিন্তু জাহান্নামের আগুনের আমি সইতে পারবো না, সহ্য করতে পারবো না। এর জন্য মেয়েটি আপনার ভয় ছিল আল্লাহর, কিন্তু আপনার সন্তানের ভয় ছিল না। ওই মেয়েটি গোপন করতে পারত না। না না, মেয়েটি আল্লাহর নবীকে বলে দিলেন, আল্লাহর নবী ফায়সালা করে দিলেন। এবার ওই মেয়েটিকে পাথর দিয়ে মেরে মেরে ফেলে দেওয়া হলো। এবার পাথর যখন মেরেছে, খালিদ বিন ওয়ালিদ বলছে, জেনাকারীর মেয়ে, আমার গায়ে রক্ত পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি থামো 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 থামো, খবরদার এই কথা বলিও না। মেয়েটি এতটা তওবা করেছে, এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এতই তওবা করেছে, যদি হেজারবাসীকে যদি বন্টন করে দেওয়া হতো, আপনার ক্ষমা পেয়ে যেত। তুমি বলিও না। ওদের বন্ধুরে, কাউকে বলিয়েন না। কেউ ব্যক্তি অসুস্থ আছে, কত পাপ করেছে, এই কথা বলিয়েন না। আমার আল্লাহ বলছেন, ও বান্দা ও বান্দি, শুনে রাখো, তোমার অপরাধ করেছ, অপরাধের ক্ষমা পেয়ে যাবে। আমার নাম আল্লাহ। এই মেয়েটি ক্ষমা পেল। কেন পেল? আল্লাহর কাছে পরিত্রাণ পাবে। জাহান্নামের ভয় ছিল, কোন সত্তারের ভয় ছিল না, কোন আলেমের ভয় ছিল না, একমাত্র ভয় ছিল জাহান্নামের ভয়। আমার আল্লাহ এই জন্য বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকার। আল্লাহ কি বলছেন? এই যে আমাদের সামনে শীত আসে, আপনার হাত কাঁপানো শীত, সুন্দর বিছানা, ল্যাব ছাড়বেন মন চাইবে না। আপনার আজান হয়েছে, ল্যাব আপনার সরার মন চাই না। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, তোমার দিলে থাকবে কি, একদিকে আপনার আশা আর একদিকে থাকবে আপনার জাহান্নামের ভয়। একদিকে জান্নাতের আশা, একদিকে জাহান্নামের ভয়। আচ্ছা আপনারা বলেন, যদি আমার আশাই থাকে যে আমি জান্নাত যাব, জান্নাত যাব, যদি কাজে আমি পরিণত না করি, আমি জান্নাত যেতে পারবো? আমি বাড়ি থেকে যদি আপনি বলেন যে আমি চাষ করব, চাষ করব, হবে চাষ করা? আপনাকে গিয়ে কি করতে হবে? ট্রেক্টরে চাষ, কিংবা হয়তো বলদে আপনার যে মহিষে আপনারা চাষ, ওখানে গিয়ে আপনার ফিট করতে হবে, তারপরে তো চাষ হবে। আল্লাহ বলছেন, আশা, একদিকে আশা থাকবে আর একদিকে আপনার থাকবে কি, জাহান্নামের ভয়। তাহলে দুইটাকে আপনার সম্পর্ক রাখতে হবে, যে একদিকে আমার ভয় থাকবে আর আমি এদিকে মসজিদে আপনার চাষবাস করব, যা লাগবে আপনার সাহার পানি যেভাবে দিতে হয় ওইভাবেই দিব, তাহলে আমার জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চেয়ে নে, আমি দেওয়ার জন্য রেডি আছি। আপনি হয়তো গুনাহটা সকালে করেছেন, ভালো করে শুনেন, সকালে গুনাহটা করলেন, আল্লাহ তাকিয়ে থাকে কতক্ষণ, আপনার কোন সময় পর্যন্ত,
আপনার যে জোহরের সালাত পর্যন্ত। আল্লাহ বলছেন বান্দা ও বান্দি শুনে নাও, তুমি গুনাহটা করেছো সকালে, কেউ জানে না, আমি আল্লাহ জানি, কিন্তু তোমার জন্য আমি তাকিয়ে থাকি কতক্ষণ পর্যন্ত শুনে নাও, তোমার জোহর পর্যন্ত তাকিয়ে থাকি। আমার ফেরেশতাকে বলি, ও ফেরেশতা গুনাহটা লিখবেন না, গুনাহটা লিখিও না। কেন? আমার বান্দা যদি চেয়ে নাই, আমার বান্দা যদি জোহরের সালাত আদায় করার পরে আমার কাছে যদি রাব্বানা বলে দেয়, আমার কাছে যদি চেয়ে নাই, ক্ষমা চেয়ে নাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আপনি হয়তো জোহরের সময় পেলেন না, হয়তো আপনার আসরের তাকিয়ে আছে, আসরের সালাতে আপনি সময় পেলেন না, আপনার তাকিয়ে থাকে মাগরিবের সালাতের দিকে, আল্লাহ মাগরিবের সালাতে আপনাকে আল্লাহ পেল না, আপনার তাকিয়ে থাকে আপনার কি, আপনার এশারের সালাতে তাকিয়ে আছে, যে এশারে হয়তো আমার বান্দা চেয়ে নেবে, এশারের হলো না, সময় আপনি পেলেন না, সময় দিতে পেলেন না। আমার আল্লাহ বলছে, ওরে ফেরেশতা এখনো লিখিও না, ফজরের দিকে তাকিয়ে থাকো, যদি ফজরের চেয়ে নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে অনেক দয়া আছে, আমি তাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। এখনো তুমি লিখিও না, লিখিও না, লিখিও না, লিখিও না। কতক্ষণ পর্যন্ত? আপনাকে কেউ যদি, আপনার ছেলেকে যদি মেরে দেয়, আপনি লাঠিটা নিয়ে সঙ্গে সঙ্গে বের হবে, আপনি জানলেন না ব্যাপারটা কি আছে, না জেনে আপনি লাঠি নিয়ে বেরিয়ে কি হয়েছে আপনি জানলেন না, বেরিয়ে গেলেন, আপনার রাগ কত। কিন্তু আল্লাহ বলছেন আমি দয়ালু, দয়ামান, আমি, আমার কাছে অনেক দয়া আছে। 100টা দয়ার মধ্যে আল্লাহ 99টি দয়া আল্লাহর কাছে আছে। মানুষকে একটি দয়া দিয়েছে, একটি দয়া পর পর দেখবেন, আপনার গরুকে দেখবেন, মহিষকে দেখবেন, তার বাচ্চাকে কতটা জিভে দিয়ে চাটে, আপনার মুরগকে দেখবেন, আপনার তার বাচ্চাকে কত সুন্দর করে ঢেকে নিয়ে থাকে যখন বৃষ্টি হয়। তাহলে একটা দয়ার পর পর আল্লাহ বলছেন আমার কাছে 99টি দয়া আমার কাছে আছে। তাহলে আপনার ফজর পেলাম না, আমার আল্লাহ বলছেন ওরে ফেরেশতা লিখে দাও, গুনাহ লিখে দাও। আমার বান্দা ক্ষমা চাইল না, আমার আল্লাহ বলছেন বান্দা রে, হাড় কাঁপানো শীতে আপনার সুন্দর লাভ ছাড়বের মন হয় না, ছাড়বের মন চাই না, কিন্তু তুমি শীতে উজু করে নাও, সুন্দর করে উজু করে নাও, সুন্দর করে উজু করে চলে যাও মসজিদে গিয়ে তুমি আল্লাহকে ডেকে নাও, আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দা তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তুমি আল্লাহর কাছে ভয় থাকবে, একদিকে ভয় আর একদিকে জান্নাতের আশা, একদিকে জাহান্নামের ভয় আর একদিকে জান্নাতের আশা, আর একদিকে থাকবে আপনার কি কাজকর্ম চালিয়ে যেতে হবে, মসজিদকে আবাদ করতে হবে, আপনার এইগুলা চালিয়ে যেতে হবে। তবে আল্লাহ বলছেন ইনফিকু, তুমি কি করো, তোমার ওই যে আপনার প্রিয় মাল থেকে যা তোমাকে দিয়েছি তুমি মসজিদে দাও, মাদ্রাসাতে দাও, ঈদগাহতে দাও, কবরস্থান করো, এইগুলাতে তুমি দান করো। খবরদার অন্যকে তুমি দিয়ে দিও না, নচেত তুমি অন্যকে দিয়ে দাও। আপনি দিয়ে দিলেন গান বাজনাতে, আপনি জয় টাকা দিলেন, আপনার গুনাহ হবে। আপনি যদি চালানাতের গুনাহ হবে। অতএব আপনি মাদ্রাসাতে দিলেন, আপনি মসজিদে দিলেন, ঈদগাহতে দিলেন, আল্লাহ বলছেন বান্দারে আমার নাম আল্লাহ, তোমাকে আমি দেব। আমার আল্লাহ বলছেন তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি খালেস তওবা করে নাও, তুমি সুন্দর করে তওবা করে নাও, খাঁটি তওবা করে নাও। আমার নাম আল্লাহ, তোমার তওবাকে আমি কবুল করব, আমি তোমাকে ক্ষমা করব, ক্ষমা করব, ক্ষমা করব।
আল্লাহ বলছেন, তারপরে সূরা তাহরিমে বলছেন আল্লাহ, হে নবী তাদেরকে তুমি বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, তারা নিজের নফসের উপরে অপরাধ করেছে, নিজের আত্মার উপরে অপরাধ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। আপনি সমুদ্র বরাবর গুনাহ করেছেন, আল্লাহ বলছেন তোমার শিরকের গুনাহ যদি না থাকে আমি আল্লাহ তোদেরকে আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব, আমার নাম আল্লাহ। আপনাদের গুনাহ হয়েছে, গুনাহ করেছেন, ওই গুনাহগুলো আল্লাহ কি করবে? মোচন করে দিবে, মাফ করে দিবে, ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ বলছেন বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমার নাম হচ্ছে আল্লাহ। অতএব আল্লাহ বলছেন নিরাশ হয়ে যেও না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে নিরাশ হয়ে যেও না, আপনি অপরাধ করেছেন আল্লাহর কাছে এই দুই হাতখানা আল্লাহর কাছে পেতে দিবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কথা শুনতে পায়। আপনি মনে মনে বলেন, আপনি অন্তরে বলেন, আপনি অপিং বলেন, যেভাবে আপনি পারবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। গুনাহ হয়েছে আল্লাহর কাছে তওবা করে নেবেন। অতএব আমার আজকের বিষয় চলছিল সেটি হচ্ছে আল্লাহর কাছে তওবা। অতএব আপনারা শুনলেন, শোনার পরে আমল করবেন। অতএব আপনার দ্বারাই গুনাহ হয়েছে, আপনি ফারিস্তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তান আছে সবাই, প্রত্যেকটি আদম সন্তান অপরাধী। অপরাধীর মধ্যে সবচাইতে উত্তম সেই ব্যক্তিটি যে ব্যক্তিটি অপরাধ করার পরে আল্লাহকে বলে দিল, হে আল্লাহ আমার দ্বারাই অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করে দেন। অতএব ক্ষমা করে দেবে। অতএব আমি শেষ করে দিচ্ছি একটা গজল বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা শ্রবণ করলেন, শোনার পরে আমল করবেন। দিনের তরি যাই রে ডুবিয়েছে ধরহাল, দিনের তরি যাই রে ডুবিয়েছে ধরহাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং, আরে মুসলমানকে যাই না চেনা তার চলা ফিরাতে। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। কুবের দিশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝবি না রে বুঝলি না তো, এটা ইমান ধ্বংসর কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আরে মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, আরে মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, টাকার লোকের লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।
আর মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাইরে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আপনাদের সামনে দীর্ঘ সময় নিয়ে আপনাদের ক্ষমা এবং তওবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবে। পৃথিবীর কাউরির কাছে গিয়ে শান্তি পাবেন না, একজনের কাছে গেলে শান্তি পাবেন, তিনার নাম হচ্ছে আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। যতগুলি আমরা গুনাহ করেছি সমস্ত গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করো। আর যারা দান করলে আল্লাহ যে নিয়তে দান করেছে তার নিয়তকে তুমি পূর্ণ করো। আমিন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।